হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসাদুল্লাহ আল গালিব। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরই আজকেও চলে এসেছি র্যাংসি মার্টের কলাবাগান ব্রাঞ্চে। আর আজকে আমাদের আলোচনার টপিকটা হবে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এসিগুলো, এইগুলো নিয়ে। তো আজকে আমরা জাস্ট আমাদের যে অনারেবল কাস্টমার যারা আছে তাদের জন্য কিছু উপদেশ বা কিছু কাস্টমার সাজেশন চাইছে যে আসলে একটা এসি পারচেজ করার আগে আমরা কি কি বিষয় চিন্তা করা দরকার। তো সেটা নিয়ে আমরা একটু শর্ট কিছু কথা আলোচনা করব যে আসলে একটা এসি যখন আপনারা ক্রয় করবেন তখন এসিটা কেনার সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত বা কোন কোন বিষয়গুলো আপনার একটা এসি কিনতে হেল্প করতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যদি বলি, আমাদের কাছে আপনারা গ্লোবাল ব্র্যান্ড যেগুলো, তার মধ্যে আপনি পাচ্ছেন প্যানাসোনিক। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যানাসোনিক। তারপরে আপনারা পেয়ে যাবেন ডাইকিন এবং এখানে পেয়ে যাবেন এলজি। আমাদের কাছে এলজি আছে। আচ্ছা, এই গেল তিনটা। এবং তারপরে যদি বলি চাইনিজ ব্র্যান্ড, তাহলে আপনারা আমাদের কাছে পাচ্ছেন হাইসেন্স এবং হায়ার পাচ্ছেন। নতুনভাবে আমাদের সাথে হায়ার হচ্ছে অফিসিয়াল পার্টনার হইলো, এখন হায়ার পাচ্ছেন। আর আমাদের ইন হাউসে র্যাংসি মার্টের নিজস্ব যে প্রোডাক্ট সেটা হচ্ছে তোশিন র্যাঙ্কন। তোশিন র্যাঙ্কন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। তো এইগুলো এসি আছে আমাদের কাছে। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আসলে একটা এসি কেনার সময় কি কি দিক বিবেচনা করে এসিটা কেনা দরকার সেটা নিয়ে যদি কথা বলি। আচ্ছা, প্রথমতই আপনার যদি বলি এসি হচ্ছে কিন্তু তিন ধরনের হয়। একটা হচ্ছে স্প্লিট এসি, মানে আমাদের এটা হচ্ছে স্প্লিট এসি। একটা থাকে উইন্ডো এসি। এটার হচ্ছে স্প্লিট এসির বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার রুমের ভিতর থাকবে ইনডোরটা আর আউটডোরটা থাকবে বাহিরে। সেটা হতে পারে বেলকনির বাহিরে বা ছাদের দিকে বা আপনার একদম ওয়ালের বাহিরে। আচ্ছা, তারপরে দ্বিতীয় নাম্বার হয় উইন্ডো এসি, যেটা ওয়াল বড় করে আকারে ওয়ালটা কাটে উইন্ডো এসিটা বসাতে লাগে। উইন্ডো এসিটা এখন আসলে সচরাচর ইউজ করে না, এখন স্প্লিটটাই বেশি চলে। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে পোর্টেবল এসি যেটাকে বলে আর কি। আপনার এসিটা মেশিনটা থাকবে বাসার মধ্যে, মানে রুমের মধ্যে, আর পাইপটা থাকবে বাইরে। তো ওইটাও খুব একটা এখন প্রচলিত নাই। এখন শুধুমাত্র এই স্প্লিট এসি আর বড় বড় যে আপনার মার্কেট প্লেস যেগুলো থাকে ওগুলো তো হচ্ছে আপনার ক্যাসেট বা সিলিং টাইপের এসি যেগুলো থাকে ওগুলো বেশি, ওগুলো ওয়াট বা টন বিটিউ বেশি থাকে। এখন যদি বলি আপনারা এই এসিগুলো যদি যারা স্প্লিট এসি নিতে চাচ্ছেন, এই এসিগুলো ম্যাক্সিমাম বাসা বাড়িতে ইউজ করে। ম্যাক্সিমাম বলতে সব বাসা বাড়িতে স্প্লিট এসি ইউজ করে। এখন আপনাদেরকে যদি বলি, প্রথমে আপনারা একটা বিষয় আসবে, সেটা হচ্ছে যে আপনাদের এসিটা কয় টনের প্রয়োজন। এসি হয় তিন ধরনের, একটা হচ্ছে 1 টন, একটা হচ্ছে 1.5 টন, একটা 2 টন। এখন ব্র্যান্ড ভেদে কেউ কেউ 1.5, 1.8, কেউ কেউ 1.6, কেউ কেউ 2.1 বা 2.5 এই টাইপের করে। তো এখন আপনাকে প্রথমেই মেজার করতে হবে যে আপনার রুমের জন্য কোন সাইজটা সব থেকে বেশি দরকার। এখন ধরেন যে 1 টনের জন্য সর্বোচ্চ হচ্ছে 120 স্কোয়ার ফিট, 1.5 টনের জন্য আপনার দরকার 120 থেকে 180 স্কোয়ার ফিট, আর 2 টনের জন্য 180 থেকে 220 স্কোয়ার ফিট পর্যন্ত আপনার কাভার করবে। এই জিনিসটা আপনারা চিন্তা করে একটা এসি কিনবেন। যদি আপনার রুমের মেজারমেন্ট 120 হয় তাহলে আপনারা 1 টনই কাভার করতে পারবেন। এবার বিষয় হচ্ছে যে আসলে আপনার বাসার যে রুমটা সেটা কি আপনার বাসার টপ ফ্লোরে বা আপনার ডিরেক্ট সানলাইট পড়ে এরকম কোনো রুম। এরকম যদি রুম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যদি মেজারমেন্ট হয় 120 স্কোয়ার ফিট তাহলে আপনাদেরকে নিতে হবে 1.5 টন। 1 টনে ওখানে কাভার করবে না, যেহেতু সূর্যের তাপমাত্রা বা রুফটপ যদি হয় তাহলে 1 টনের উপর প্রেসার পড়ে যাবে। এই গেল মেজারমেন্ট অনুযায়ী আপনারা এসি কিনবেন। এটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় দিক যদি আপনাদেরকে বলি, দ্বিতীয় দিকে আপনারা চিন্তা করবেন যে আসলে এসিটা কি ইনভার্টার না নন ইনভার্টার। এখানে কিন্তু অনেক বিষয় আছে, এসি ইনভার্টার নন ইনভার্টারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন ধরেন যে আপনার একটা এসি যদি আপনি নন ইনভার্টার নেন, প্রথমত সেটাতে ওয়ারেন্টি আপনারা কম পাচ্ছেন। ধরেন যে নন ইনভার্টার এসিতে আপনারা 5 বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি পান, ইনভার্টার হওয়ার কারণে আপনারা সেখানে 10 বছর 12 বছর ওয়ারেন্টি পাচ্ছেন।
এখন নন ইনভার্টারে হচ্ছে কি আপনার ইলেকট্রিসিটি বিলটা বেশি আসতেছে। দেখা যায় যে ওইটা 1 বছর যেতে যেতে আপনার যে এসি একটা ক্রয় করতেছেন, চাইনিজ ব্র্যান্ড যদি কেনেন, যে আপনারা 50-60 হাজার টাকা দিয়ে নিচ্ছেন, 1 বছর যেতে যেতে দেখবেন ওই 50 হাজার টাকার মতো বিলই চলে আসবে আপনার যদি প্রতি মাসে ক্যালকুলেশন করেন, এসিটা যদি আপনারা ডেইলি 7-8 ঘন্টা রান করেন। ইনভার্টার হওয়ার কারণে আপনার সুবিধা হচ্ছে কি, বছর ঘুরতে ঘুরতে দেখবেন আপনার ইলেকট্রিসিটি বিল প্রতি মাসে যদি অ্যাভারেজে 1-1.5 হাজার 2 হাজার আসে, তাহলে অ্যাভারেজে দেখবেন যে আপনার 1 বছরে 20 হাজার টাকার মতো বিল আসতে পারে। এরকম এটা একটা সুবিধা ইনভার্টারের কাছে। তো আপনারা দ্বিতীয় হচ্ছে যে ইনভার্টার কিনা বা নন ইনভার্টার, এই দুইটার মধ্যে অবশ্যই ইনভার্টার এসিটাকে চয়েস করে নেবেন। আচ্ছা, তারপরে আপনাদেরকে যদি বলি যে আপনারা আসলে এসি যারা কিনবেন, এখন আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আমি আসলে একটু কম বাজেটে চাচ্ছি, তাহলে কম বাজেটের মধ্যে আপনারা আমাদের কাছে হায়ার বা হাইসেন্স নিতে পারছেন। এখন যদি বলেন যে না আমার বাজেট কোনো ফ্যাক্ট না, আমি ভালো একটা ব্র্যান্ড চাচ্ছি, তাহলে আপনারা নিঃসন্দেহে ডাইকিন, এলজি বা প্যানাসোনিকের মধ্যে নিতে পারেন। বাজারে আরও কিছু ব্র্যান্ড আছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই জেনারেলও তো অনেক ভালো। হ্যাঁ, ডেফিনেটলি জেনারেল অনেক ভালো, বাট মার্কেটে আসলে কোন ব্র্যান্ডটা বেশি দিন সাস্টেইন করতেছে বা কোনটা নেই, এটাও অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা মার্কেট অ্যানালাইসিস করবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার 3 নাম্বার যদি বলি যে আসলে কোন ব্র্যান্ডটা আপনি নিচ্ছেন, তার আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিসটা কিন্তু অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলে। যেমন ধরেন যে আপনি একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট কিনলেই কিন্তু হয় না, প্রোডাক্টের আফটার সেল সার্ভিসটা হচ্ছে মেজর ইস্যু। আপনার প্রোডাক্ট মাসে আপনার 12 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে, 1 বছর পর প্রবলেম হলো, হতেই পারে। ইলেকট্রনিক্স ডিভাইস, ইলেকট্রনিকের আপনার ইলেকট্রিসিটির ফ্ল্যাকচুয়েশনের কারণে প্রবলেম হতে পারে, ফিজিক্যাল ড্যামেজ হতে পারে। এখন আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে যদি 1 বছর পর প্রবলেম হলো, আপনি যদি ইনস্ট্যান্ট সার্ভিস পান, আপনার কাছে কিন্তু কোনো রকম ইস্যু দাঁড় হবে না। যদি আপনি একটা প্রোডাক্ট নেওয়ার পর 1 বছর পর বা 2 বছর পর যদি প্রবলেম হয়, 2 বছর পর দেখলেন যে এই প্রোডাক্টের কোনো পার্টস আমি পাচ্ছি না, তাহলে কিন্তু একবারই অচল। তো অবশ্যই আপনারা কি করবেন, 3 নম্বরে আফটার সেল সার্ভিসটা নিশ্চিত করে নেবেন যে আসলে এই ব্র্যান্ডটা বাংলাদেশ মার্কেটে প্রচলিত কিনা বা এটা কত বছর ধরে আছে, এই বিষয়টা আপনারা অবশ্যই যাচাই করবেন। এখন যদি 4 নম্বরে বলি, আপনারা অনেক কাস্টমার আছেন যারা বলেন যে আমাদেরকে অনলাইনে অনেক কম দিচ্ছে, অমুক দোকানদার আমাদেরকে আরও কমে দিচ্ছে, আমরা এখানেও প্রোডাক্ট পাচ্ছি, আপনাদের একই প্রোডাক্ট কেন এত দাম কম বেশি। এখন 4 নম্বরে যদি আসি, 4 নম্বরে আপনাদের অবশ্যই জানতে হবে যে আসলে প্রোডাক্টটা কি অফিসিয়াল না আনঅফিসিয়াল। অফিসিয়ালের একটা মজা, আনঅফিসিয়ালের আরেকটা মজা। অফিসিয়ালের মজাটা যদি বলি, অফিসিয়ালি আপনারা যদি নেন, আপনাদের সর্বোচ্চ হলে 4-5 হাজার টাকা রিটেল থেকে দামটা বেশি হবে, অফিসিয়াল ডিলারের থেকে দামটা বেশি হবে। দাম বেশি হওয়ার পিছনে কারণ আছে। আপনি আফটার সেল সার্ভিসটা 100% গ্যারান্টি পাচ্ছেন, প্রোডাক্ট অথেন্টিক পাচ্ছেন, তারপরে একটা সুন্দর সার্ভিস বা ডেলিভারি ইনস্টলেশনটা কমপ্লিট পাচ্ছেন। এখন আনঅফিসিয়ালের মজা যদি বলি, আনঅফিসিয়ালের মজাটা হচ্ছে আপনারা একটা প্রোডাক্ট নিছেন একটা ডিলার শপ বা একটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান থেকে, এখান থেকে নেওয়ার পর আপনার প্রোডাক্টের কোনো প্রবলেম হয়েছে 2-3 বছর পর, আপনি যাই দেখলেন সেই ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানটা নাই, এটা একটা মজা। কিন্তু তখন আপনি যেখানে সেখানে ঘুরে বেড়াবেন। তো এই মজাটা আপনার দরকার না 2-4 হাজার টাকা বেশি দিয়ে মজাটা নিতে চাচ্ছেন, এইটা একটা বেশ বড় সড়ো একটা ইস্যু। তো আপনারা অবশ্যই প্রোডাক্ট নেওয়ার সময় অফিসিয়াল না আনঅফিসিয়াল যাচাই বাছাই করে নেবেন। তো এই হচ্ছে আপনার 4টা পয়েন্ট। তারপরে আরও কিছু অ্যাড করা যায়, সেগুলোও অ্যাড নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলবো। তো এখন আমাদের কাছে আপনারা যদি বলেন যে আমরা তো আসলে যেই কয়টা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি এইগুলোই আমরা সব সময় বলি যে না এগুলো ভালো, আসলে ডেফিনেটলি ভালো। আমাদের কাছে যে ব্র্যান্ডগুলো আছে আপনারা বাংলাদেশ মার্কেটে যাচাই করবেন, আসলেই ভালো। আপনি হাইসেন্স চাচ্ছিলেন, কিছু কাস্টমার আসে বলে যে আমাদের হায়ার লাগবে, কিছু বলে গ্রি লাগবে, এই যে আমাদের কাছে হায়ারও চলে এসেছে। হায়ারের মডেল আপনারা 1 টন 1.5 টন 2 টন পেয়ে যাবেন। তারপরে যারা একটু কম বাজেটে চাচ্ছেন, আমাদের কাছে তোশিন আছে, তোশিন নিতে পারবেন, আমাদের র্যাঙ্কসিমার্টের নিজস্ব প্রোডাক্ট। এবং ইলেকট্রিসিটি বিল যদি সেভিং চান, তাহলে অবশ্যই আপনাদেরকে একটু দামি ক্যাটাগরির মধ্যে যেতে হবে, এলজি, ডাইকিন, প্যানাসোনিক এগুলো। তো এই বছর হচ্ছে
আমরা অনেকেই নিউজে দেখেছি যে এই বছর 2026 সাল গরমের একটা মাস মানে বছর যাবে, আপনার প্রচন্ড গরম পড়বে। তো আসলে আপনারা ওই গরমের সময় অনেক কাস্টমার আসে যে আপনাদেরকে এসি দেন, আমরা এসি কিনে এসি ইনস্টল করে দেন। আসলে তখন হয় কি আপনাদেরও একটা হ্যাসেল হয় যে ঠিকমতো আমরা ইনস্টল করতে পারছি না। দ্বিতীয়ত হয় যে আমরাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আসলে এসিটা স্টক কোথায় আছে না আছে, নিয়ে আসে আবার কার দ্বারাই সেট আপ করবো। তো এসি কেনার জন্য উপযুক্ত টাইম হচ্ছে এখন। যারা যারা এসি কিনতে চাচ্ছেন, আমাদের যে 5-6টা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি, এই 5-6টার মধ্যেই, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এখন একটা ভালো এসি কিনেন। এখন কিনলে কি সুবিধা পাবেন, আপনারা নিজের সুবিধা মতো ডেলিভারি ইনস্টলেশনটা আপনারা নিজেরা থেকেই করতে পারবেন। এখন রাশ টাইমে আসলে আপনারাও ভোগান্তিতে ভুগবেন, আমরাও বিপদে পড়ে ভোগান্তিতে ভুগবো। তো যারা যারা এসি কেনার প্রিপারেশন নিয়েছেন এই ভিডিওটি তাদের জন্য, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এসি পারচেস করে নেন। তো আমাদের যদি বলি, আমাদের কাছে যে ব্র্যান্ডগুলো আছে, প্রথমত হচ্ছে এলজি, তারপরে আছে ডাইকিন, তারপরে আছে প্যানাসোনিক, তারপরে আপনি পাবেন হাইসেন্স, আর একটা পাবেন তোশিন র্যাঙ্কন। আর আপকামিং কিছু এসি আসতেছে, সেগুলো আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিও থ্রুতে জানাই দেব। আর যদি পারচেসের নিয়মটা বলি, আপনারা আমাদের কাছ থেকে 0% ইন্টারেস্টে ফ্রি ইএমআই পাচ্ছেন 12 মাসের। এটা কিস্তি না, এটা হচ্ছে ইএমআই ফ্যাসিলিটিস। আর আপনারা ক্যাশ কার্ড তো অ্যাভেলেবেল আছে, বিকাশ, রকেট, নগদ। তো যারা যারা এসি কেনার প্রিপারেশন নিচ্ছেন বা এসি কিনতে চাচ্ছেন, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, ভালো একটা অফার করে দিতে পারবো। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।